ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল চামড়াগুলো ফেটে যখন রক্ত ঝরা শুরু হয়ে গেল, যত জোরে আঘাত করে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সাথে লাগাও, পা দুটো বেঁধে উটের পায়ের সঙ্গে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরেনে ঘোরা গেল। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। ওই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরায় শেষরানে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো, তারপরেও কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর আল্লাহর জিকির করে, আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠার নামে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যখন জুলুম আর নির্যাতন, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী দেখে বলে, বেলাল বুঝিনি একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল দেখে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করেন, ওই কাফিরা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। বাংলাদেশের ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার অন্তর্গত সোনারগাঁও আল আমিন গোরস্থান নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই দিনের বেলায় ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট আলহাজ হাফিজ মাওলানা জাইনাল আবেদিন সাহেব আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেতে কুল্লে দান করুন, সকলে বলুন আমিন। সহ সভাপতি হযরত মাওলানা মুফতি মসিহুর রহমান দামাত বারাকাতু আলিয়া, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেতে কুল্লে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি যারা মোহাম্মদ কামরুজ্জামান লেবু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেতে কুল্লে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম,
কথা বলেছেন হাফেজ হযরত মাওলানা তারিকুল ইসলাম নাজিম সাহেব, কথা বলবেন হাফেজ হযরত মাওলানা মুফতি নোমান আহমেদ সাহেব, কথা বলবেন মুফতি আরিফ রব্বানী আল আরিফি সাহেব। সকল আলোচককে আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণ প্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে দিনের বেলার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে কোরআনের মহাব্বতে ছুটে আসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নড়ায় চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা দরুদ ও সালাম পড়তেছি মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, আপনার আমার কলিজার টুকরা নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকায় লম্বা কথা বলার কোনো সুযোগ নাই, আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আরো যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাই, আজ থেকে কয়েক মাস আগেও যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে খাবারের আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। এরা এসে দিত প্রথম সবক, হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন, ওইটা বলবেন না। মঞ্চে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। এরা এসে বলতো, হুজুর এলাকা মোটামুটি আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুমের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। যারা জালেম এরা কখনো বিজয় লাভ করে না, মাজলুমদেরকে আল্লাহ পাক বিজয়ের মালা পরায়া দেয়, কথা বলে ঠিক কিনা? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। আমরা যারা মাজলুম ছিলাম আল্লাহ তাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যেন কারো প্রতি জুলুম না করি, কারণ মাজলুমের উপরে আল্লাহর সাহায্য আছে, কোন জালেমের উপরে আল্লাহর সাহায্য নাই। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ এদেরকে পছন্দ করে না, আল্লাহ এদের ভালোবাসে না, জালেমদেরকে আল্লাহ পাক সঠিক রাস্তা দেখায় না। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করতেছেন আপনারা? এজন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটি সূরা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তার নগণ্য গোলামকে কিছু কথা বলার তৌফিক দান করেন তাহলে আমি বলতে পারবো, কারণ আমার বলার কোনো শক্তি নাই। আমার জবান দিয়ে কথা বের করে দেওয়ার ক্ষমতা কার? আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। সকলের দোয়া নিয়ে আমি শুরু করছি পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা।
সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরার ওয়াজ করবেন, যদি আমরা জানতাম আপনার মাহফিলে আসতাম না, এরকম ভাবতেছেন? আচ্ছা আপনারা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগবে। কারণ সেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন না। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন না। কথা আছে না, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য একটু শুরু করতে দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। মনটা আবু বকরের মতো নরম করে বসেন, যতক্ষণ আলোচনা করব ভালো লাগবে। আর মনটা যদি আবু জাহেলের মতো শয়তানি দিয়ে ভরা থাকে, কোরআন শোনার পরে শয়তানি বাড়বে, কমবে না। এজন্য আসুন, আপনার মনটা যেমন আলোচনাও লাগবে তেমন। চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আর একটু জোরে বলেন, আরো জোরে। জোরে বলেন না, একটু মিছিল করার অভ্যাস করেন। বিগত 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করাইলেন। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবী মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। জবানে ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব। এবার আমার সঙ্গে সকলের মুখস্থ আছে না? একটু তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার বিশ্বনবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, সেই নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার আপনি কেন বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? সন্তান হারানোর কারণে বিশ্ব নবীর মনটা বড় খারাপ। কিন্তু নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, আপন মানুষেরা যদি ঠাট্টা বিদ্রুপ করে কষ্টটা কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়,
কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, সবরের ওয়াজ করা, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবুল আহাব বেশি খারাপ। কারণ আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেয়নি, কিন্তু আবুল আহাবের নামে সূরা দিয়েছে। শুধু আবুল আহাব খারাপ না, আর বউও খারাপ। ওটা সূরা আহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন, আমি ওইদিকে যাব না। কষ্ট হচ্ছে আপনাদের? সামনের দিকে যায় আমার ভাইয়েরা, নবীকে আমার ডেকে বলে, ও আমার ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো বলে বিশ্ব নবীকে কষ্ট দেয়। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলেগুলো আল্লাহ কেন উঠায় নিলেন, কেন শিশুকালে তারা বিদায় নিল? একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি এখনই যদি সেই তিনটি কারণ বলতে চাই, তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, নবীজির মনটা এই জন্য খারাপ। অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেমরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? কতটা সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ থেকে সুইটা পড়ে গেল। হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? জোরে বলেন। আপনি আমি নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা যা চিৎকারে বাড়ি ডাক দেয়, রুবেলের বাবা এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। অনেকের ব্যবহার এত মিষ্টি না। রাগ করতেছেন আপনারা? হ্যাঁ,
এদিক খেয়াল করেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। আর আপনি বাড়িতে ঢুকে আপনিও সালাম দেন না, আপনার বউও দেয় না, দুইজনে বোবা। কথা কয় না? হে যুবক, এদিক তাকাও। প্রথমে বউকে সালাম দিবা, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না? হে যুবক, হে কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। কথা কয় না? এটা কি খারাপ কিছু বলতেছি? আমাদের দাম্পত্য জীবনে অশান্তি আছে না নাই? দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পাওয়ার 4টি সুন্নত আমল করা লাগে। আপনারা যদি দাম্পত্য জীবনে সত্যি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, ওই যে স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সত্যি যদি আপনার দাম্পত্য জীবনে সমস্যা থাকে, নবীজির 4টি রোমান্টিক সুন্নত আপনাদেরকে আমল করা লাগবে। এই 4টে সুন্নত যদি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কি সেই 4টি সুন্নত শুনবেন? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। তার মানে সমস্যা আছে, চিকিৎসা দেব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সুন্নত, সুন্নত কয়টি সুন্নত? ভুল বুঝবেন না আপনারা। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এখনই যদি 4টা সুন্নতের কথা বলতে যাই এলোমেলো হয়ে যাবে। শুধু এতটুকু অনুরোধ আপনাদের বলে যাই বাজান, বাড়িতে যখন প্রবেশ করবেন অবশ্যই বউকে সালাম দিবেন। কথা কয় না? শুধু নিজের গৃহে না, অন্য মানুষের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, রুবেলের বইয়ের অন্যা ঠিক নাই, ওর মাও কি করে, ওর বোন কি করে, এক নজরে সিসি ক্যামেরায় সব দেখা শেষ। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। যে কোনো মানুষের গৃহে প্রবেশ করতে হলে আগে অনুমতি নিতে হবে, এরপরে সালাম দিতে হবে, তারপরে প্রবেশ করতে হবে। সালাম না দিয়া, অনুমতি না নিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। কথা কয় না? অনুমতি নিয়ে ঢোকা লাগবে। মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে। হাজলেমি থর জায়গা পাও না না? যুবক বয়সে মায়ের সামনে হাফ প্যান্ট পরে তুমি ঘোরো, নির্লজ্জ বেহায়া ছেলে কথাকার। আধুনিকতার নামে নিজেকে ল্যাংটা বানাচ্ছে। এ কথা কয় না কেন? একটা যুবক ছেলে যদি হাফ প্যান্ট পরে ঘরে, কি ভাল লাগে না? খারাপ লাগে মানে সেই খারাপ লাগে। বাজে ছেলে কথাকার, দুষ্ট, অভদ্র, নোংরা, আর কি বলে গালি দেওয়া যায় বলেন তো? তারপরেও যদি এরা হাফ প্যান্ট ছাড়ে, আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। একটু চিল্লে বলেন আমিন। সামনের দিকে যায় ভাইয়েরা আমার, লম্বা করা যাবে না। এক জায়গায় ওয়াজ করলাম, বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোয়া হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। কথা কয় না কে? রাগ করবেন না ভাইয়েরা আমার, মোর গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যারা বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না, ওটা হলো শয়তানি। কারণ তোমার শরম যদি এত বেশি হইতো, তোমার বউয়ের তো বাচ্চা হওয়ারও কথা না, কারণ তোমার শরম তো বেশি। আমলের বেলায় শরম অজুহাত না। ভালো হয়ে যান, আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। বাড়িতে যে আজকেই বউকে সালাম দিবেন, হঠাৎ সালাম দিলে বউ বলতে পারে কারে সালাম দিলা? তখন বলবেন শেফালি তোরেই দিলাম। বলতে পারে আজকে বার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলে। প্রথম 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। 2-4 দিন দিতে দিতে বউ বুঝতে পারবে এটা টিটকারি না, এটা ভালোই সালাম, আমল শুরু হয়ে যাবে। ছোট ছোট বাচ্চা সন্তানদেরকেও সালাম দিবেন। 10 দিন দেন, 11 দিনের মাথায় ওরা আপনাকে দেওয়া শুরু করবে। এই জন্য আসুন আমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি।
নবীর সম্মান মর্যাদা কত জানেন? কেমন দামি নবী পাইছি বাজান, যে নবী হ্যাঁ বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। আল্লাহু আকবার বলেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেখে ঘামগুলো আম্মা জেনেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীর সম্মান মর্যাদা কত বাজান, কেমন দামি নবী পাইছি। যে নবী আসমানের চাঁদের দিকে সেরা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাত মোবারক লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খেয়ে শেষ করে ফেলে দেবে, এমন খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। নবীর সম্মান মর্যাদা কত, সারাটা জীবন যদি এই জায়গায় বসে আলোচনা করি শেষ করা যাবে না। নবীর চরিত্র নিয়ে আমি যদি আলোচনা করি এর কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত একবার যদি দেখতে পাইতাম কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমো খাইতাম, 2 কদমে চুমো খাইতাম, চরণ ধুলি মাখতাম গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি নাকি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তাম পৃথিবীর জালেমেরা বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। ওই নেতানিয়াহু, মনে রাখবেন বাজান, যে সমস্ত জালেমদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে, নমরুদ ফিরাউনের পরিণতি যেমন হয়েছে ওই জালেমদেরও তেমনি পরিণতি হবে। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা হয়, চীনের ওই ঘরে মুসলমানকে করাত দিয়ে চিরে 2 টুকরো করা হয়, মুসলমানকে উলঙ্গ করে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, মুসলমানের মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজও ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। কথা বলে ঠিক কিনা? তাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা, জালেমেরা, বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে। বলেন তো বাজান, ইসলামকে বিদায় করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? এ কোরআন নাজিল করেছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে। বলুন আল্লাহু আকবার। তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে পারবে? ইসলামের সুইচ কার হাতে? একটু জোরে বলেন। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে
ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভাইয়া দিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি। এই জমিনে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলে ঠিক কিনা? তাম পৃথিবীতে একদিন আল্লাহ রাজ কায়েম হবে, তাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব একদিন আসবে মুসলমানের হাতে। তাম পৃথিবী শাসন করবে মুসলমান, সংবিধান হবে আল কোরআন। হ্যাঁ, বিশ্বাস হয় না? স্বপ্ন মনে করতেছেন? এটা আল্লাহর ওয়াদা। তাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব একদিন আল্লাহ মুসলমানদেরকে দেবে, কথা বলেন ঠিক না? কিন্তু সেই বিশাল পথ পাড়ি দিতে গেলে আপনাকে আমাকে অনেক কষ্ট করা লাগবে, পরিশ্রম করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজও পৃথিবীর ভূখণ্ডের দিকে তাকায় দেখেন, যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে ওদের জীবনের পরিণতি ভালো হয় না। এই জমিনেও যারা নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে, এদেশের সোনার মানুষদেরকে বিদায় করেছে, মিথ্যা মামলা হামলা দিয়ে জেল জুলুমের শিকার করেছিল, শাপলা চত্বরে ইয়েতিম হাফেজ বাচ্চাদেরকে যারা হত্যা করেছিল, মনে রাখবেন আজকে তারা ক্ষমতা হারিয়ে পরাজিত হয়েছে, কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, যারা নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল, অন্ধ ব্যক্তিকে পর্যন্ত বলেছে নাকি গাড়ি পোড়াইছে। অন্ধ মানুষ গাড়ি পোড়ায়, শয়তানও এই কথা বিশ্বাস করেনি। ও বলতেছে পৃথিবীর এটা সেরা মিথ্যা কথা। এক কথা কেন আপনারা বড় বড় কথা বলতো, সেই ক্ষমতা ধরা গেল কোথায়? একটা দলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক, মসজিদের ইমাম, দারোয়ান, পিয়ন, ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটেছে বলে আমাদের জানা নাই। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা বলে ঠিক কিনা? বড় বড় কথা বলতেন পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন। আমাদেরকে একা রেখে কেন গেলেন? এত কোটি কোটি অনুসারী আপনাদের, 16 বছর দেশ শাসন করে কি করলেন? পালিয়ে যাওয়া লাগলে এইভাবে? এমন তো কথা ছিল না, কথা কন্যাকে পদত্যাগ করে যদি জেলেও যাইতেন তাও আপনার নেতা কর্মী বাহবা দিত, দেশের মানুষ আপনাকে সাহসী বলতো। আপনি এভাবে পালিয়ে গেলেন কেন? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের কাছে এসে চট করে ঢুকবো। ঢুকবেনই তো, বের হলেন কেন? আপনি যাওয়ার কারণে এই দেশের যে পরিমাণে ক্ষতি হয়েছে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। এ কথা লাগে আপনারা মাঝে মাঝে আসতে চায়। আমরাও বলি মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন, আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। আমাদের মায়া দয়া আছে না ভাই? একটা দায়িত্ব আছে তো, নাকি বলে? 16 বছর ক্ষমতায় ছিল, এর আগে 5 বছর, 21 বছর, বিধবা মানুষ, আর কত ক্ষমতায় থাকা লাগবে? কথা গান। তারপরে বলে আমি এখনো প্রধানমন্ত্রী আছি। তো প্রধানমন্ত্রী আছেন তো ওই দেশে যা কি করতেছেন? হ্যাঁ, বড় বড় কথা, কথার সাথে তো কাজের মিল নাই, কেন চলে গেলেন? আবার বলে আমি আসবো। আপনি আসেন, বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেজে বাবার, হাউ নাঙ্কেলা কোনো সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোনো নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে আমাদের পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান? লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ।
পুরুষ হবে আমাদের অভিভাবক। কথা বলে ঠিক কিনা? নারীদেরকে ক্ষমতায় বসানো যাবে না। নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। আর মেয়েরা মানুষ শান্তির জায়গা একবার পালে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। কথা কয় না? আর যদি ওই জায়গা থেকে কেউ নামাইতে চায়, এমন অশান্তি করবে পুরো দেশে আগুন লাগাই দেবে। কথা কন না কে? আমার ভাইয়েরা, এই জন্য আমার নবী বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমায়কে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়টাকে বলে, বেলাল, উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই না? কি বলে, হ্যাঁ চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলে গেছে, তখন এই বাহার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, এ চাকরের দল, মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেখলে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করে কার? এবার হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ডেকে বলা, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে, এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা না বললে নাকি ওদের পেটের ভাত হজম হয় না। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। এইবার ওমায় ডেকে বলে, বেলাল, তুমি কি মুসলমান হয়েছো? বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ওমায়া বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যা বলে, নেতা, সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। এই আবু জেলের বাড়িতে কিছু ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গ ছিল, বিশেষ একটা বাহিনী ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক না? আবু জেল বিশেষ বাহিনী না উমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকা বলে, বেলাল, এই দিকে আয়, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? বলতেছে, হ্যাঁ, যা শুনেছেন সত্য, আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। তখন ডেকে বলে, বেলাল, এই দিকে আসো, আমি তোমারে পার্সোনাল ভাবে মোহাব্বত করি। বেলাল, এসব কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? ও বেলাল, এই দিকে শুনে যাও। বেলাল, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকা ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার।
বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়ে যায়। বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। কথা বল নাকি আপনারা? টাকার কাছে বিক্রি হয়। কিন্তু বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। ঠিক আছে যুবকের দল, বেলালকে ধরো, চাবুক দিয়ে পিটানো শুরু করো। এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল, চামড়াগুলো ফেটে যখন রক্ত ঝরা শুরু হয়ে গেল, যত জোরে আঘাত করে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল ডেকে বলে, যুবকের দল বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উঠের পায়ের সাথে লাগাও, পা দুটো বেঁধে উঠের পায়ের সঙ্গে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরেনে ঘোরা গেল। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। ওই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরায় শেষরেনে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো, তারপরেও কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল বলল, যাও হে যুবকের দল যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপর চাপায়া দাও। তাই করা হলো। বিশাল বড় একটা পাথর হযরত বেলালের বুকের উপরে চাপায়া দিল। আবু জেহেল মনে করলো পাথরে চাপা আর আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে চলে গেল। হাত বাঁধা পা বাঁধা বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা নিয়ে বেলাল তবু আল্লাহর জিকির করে থামায় না। আপনাকে আমাকে জিকিরি করার জন্য তোকে মারে না, পেটে না, ধমক দেয় না, তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাঁটতে হাঁটতে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে আল্লাহর জিকিরি করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকিরি করা যায়। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, চলতে ফুরতে ফিরতে জিকিরি করা যায়, মনে চাইলে 24টা ঘন্টা আল্লাহর জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না। যখন একটু নীরব বসে থাকবেন, জবান দিয়ে জিকিরি করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জবানে এগুলো হালকা, কিন্তু মিজানের পাল্লায় বিশাল ওজন হয়ে ধরা দিবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, হযরতে বেলাল জিহ্বা নাড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর আল্লাহর জিকির করে, আর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়।
ও আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠার নামে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই যখন জুলুম আর নির্যাতন, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী দেখে বলে বেলাল বুঝিনি একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল দেখে বলে নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার করেন, ওই কাফিররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল বিশ্ব নবীকে। লম্বা আলোচনা আমি লম্বা করব না। হযরত বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে আবু বকর বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর কেমন মানুষ ছিলেন জানেন? ইসলামের জন্য 13টা দোকান বিক্রি করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আর আমরা 13টা দোকান 26টা বানাবো। এমনি জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় না, এমনি না, ত্যাগ ছিল, কুরবানি ছিল। শোনেন শোনেন, সামনে গেলে বুঝতে পারবেন, মজা লাগবে, কষ্ট হয়। হযরত বেলাল আজাদ হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, সাহাবা ইকরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু চিল্লায় বলেন না কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর বাবা নাই, মা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার কষ্টের কথা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। বিশ্ব নবী তখন আনন্দে আত্মহারা হয়ে মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতেও ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন
সূর্য হাত মাথার উপরে চলে আসবে, জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত, দুনিয়ার শান শৌকত যা দেখতেছেন কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত। যেদিন স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। এখানে আল্লাহ তাআলা তার আদরের শাস্তিরুনির বান্দাকে ছায়া দান করবেন। এই শাস্তিরুনির মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশে আজিম আল্লাহ তাআলা আরশের নিচে তাদেরকে ছায়া প্রদান করবেন। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা এটা হবে ভিআইপি গ্যালারি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যেদিন পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে দৌড়াবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমি সংখ্যায় আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি তো সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? পানি চাইলেই তো পাওয়া যাবে না। সবাই নিয়ত করছেন না আল্লাহ যেন রসুলের হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করেন। ছিলে বলেন আমি। এই যে আমরা নিয়ত করলাম, আল্লাহর কাছে চাইলাম, চাইলেই তোর পাওয়া যাবে না, কাজ করতে হবে না। কথা কয় না, কথা বলেন, কাজ করতে হবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ তাআলা সেটা 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে রবের জন্য। এই দুনিয়ার জমিনে আপনি আমি যা করব সব কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? বলেন না, সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলুন আল্লাহু আকবার। আপনার আমার জীবনের সবকিছু হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র রবের জন্য। কথা কয় না কে? জোরে বলেন, কার জন্য? নামাজ হবে একমাত্র রবের জন্য। ভালো করে শুনে যান, যেমন তেমন নামাজ পড়লে হবে না। কিছু মানুষ আছে লোক দেখানোর জন্য সালাত আদায় করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সেই সমস্ত নামাজি, দুর্ভাগা সেই সমস্ত নামাজি, তারা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। সালাত হবে একমাত্র রবের জন্য। আমাদের দেশে নামাজি আছে 5 রকমের। জোরে বলেন, কয় রকমের? 5 ধরনের নামাজি পাওয়া যায়। 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। বুঝলেন না তো ভাষা? বুঝাইয়া বলি, নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসলমান, নির্ভেজাল আল্লাহর গোলাম। এদিকে একটু চাপে বসে। এরা হলো খাঁটি মুসলমান, নির্ভেজাল আল্লাহর গোলাম। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো 5-এর মুসল্লি। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। মন খারাপ করেছেন আপনারা? এইবার খেয়াল করেন, 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর মুসল্লি। 7 দিন পরে জুমার নামাজে যায়, টাইসে ময়লা পরে থাকে, বলে হুজুর বেতনটা না হালাল করেন। এত টাইসে ধুলে পড়ে আসে, খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন। কথা বলেন। আলেমদের সমালোচনা করে, ইমাম মুয়াজ্জিনের সাথে চাকরের মতো ব্যবহার করে। কথা বলে না কেন? হুজুরের কি একা দায়িত্ব মসজিদের ময়লা পরিষ্কার করা? আপনার দায়িত্ব নাই? নবীজি আমার এক জায়গায় মসজিদের সালাত আদায় করে পাশেই দেখলেন একটা নতুন কবর। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি জান্নাতি কেন? আমরা একটু জানতে চাই। আল্লাহ রসুল তখন বললেন, শোনো, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার রাখতো।
এই আমলের কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন মনে হয়? গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো সাতের মুসল্লি, এরা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান। খালি 2 ম্যাচ জুমার 2 রাকাত পরে সালাম ফিরেতে দেরি, মসজিদের বাইরে বের হতে দেরি নাই। বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা মুসল্লিও নাই। কথা বলেন ঠিক না? এরা হলো সাতের মুসল্লি। আর মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। মানুষ মারা গেলে ঘোষণা হয়। এই যে বাংলাদেশের একজন নারী উদ্যোক্তা, আল্লাহর বান্দি, আপনারা সোশ্যাল মিডিয়াতে সবাই চেনেন, ভাইরাল, টনি নাম কি? এই টনির যে স্বামী ছিল বয়স্ক একটা পুরুষকে বিবাহ করেছিল। গতকালকে ব্যাংককে সেই বয়স্ক পুরুষ মানুষটা মারা গেছে। এখনকার তরুণেরা দেখেন তো, বয়সে তরুণী কিন্তু পছন্দ করে বৃদ্ধ মানুষকে। তো এই টনির স্বামীর বয়স হয়ে গেছে অনেক বেশি, সে অসুস্থ থেকে ব্যাংককে একটি হাসপাতালে মারা গেছে। সোশ্যাল মিডিয়াতে যুবকেরা সবাই মহিলাটাকে চেনে, সে কাপড়ের ব্যবসা বাণিজ্য করে, তার স্বামী অনেক ব্যবসা বাণিজ্য করে, টাকাওয়ালা স্বামী, কথা বোঝেন নাই? এখন স্বামী চলে গেল, সেই তনি আফসোস করে ফেসবুকে লিখেছে, আমাকে সারা জীবনের মতো একা করে আমার স্বামী মারা গেছে, চলে গেছে, আমাকে এভাবে রেখে চলে গেল। এই জন্য বয়সের যে তারতম্যর একটা বিষয় আছে, হায়াত মৌত কার কখন আছে আমরা জানি না, সবাইকে বিদায় নিয়ে যেতে হবে। এই যে তরুণী, যে নারী উদ্যোক্তা, আল্লাহর এই বান্দি, সোশ্যাল মিডিয়াতে সবাই আপনারা চেনেন জানেন। এই যে দেখেন আমাদের সমাজে যে মোস্তাক আর ওই যে তিশা, আপনারা নাম শুনছেন না? এই যে বয়সের কারণে মা বাবা মানতে চায় না যে মা একটা বৃদ্ধ মানুষকে তুমি বিবাহ করো। তো সমাজে বিবাহ ভালো, এখন ওই নারী যদি বৃদ্ধের সাথে ভালো থাকতে চায় সেটা ওর ব্যাপার, কথাকে বোঝেন না? বিয়ে হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক, এটা নিয়ে বাজে মন্তব্য করার কোনো সুযোগ নাই। বিবাহ বহির্ভূত যত সম্পর্ক আছে এগুলো হলো অবৈধ, হারাম, এগুলোর প্রতিবাদ করতে হবে। কিন্তু কেউ যদি দাম্পত্য জীবনে বিবাহ করে, একজন তরুণী যদি একজন বৃদ্ধকে ভালোই লেগে যায়, সেটা তার ব্যক্তিগত বিষয়, এগুলো নিয়ে আমরা নাক গলাবো না। তো এই যে তনির যে স্বামীটা মারা গেল, বয়স্ক মানুষ, আল্লাহ তাআলা তার গোলামের জিন্দেগির ত্রুটিগুলো যেন মাফ করে দেন। এবার শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তো মসজিদের মাইকে যখন এলান জারি হয়, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যুর সংবাদ শোনার পরে আপনি আমি আটকে উঠি। সকালবেলা ঘুম থেকে উঠে বউকে বলে, আচ্ছা শুনলি না উত্তর পাড়ার বাদশা মারা গেছে? কথা বলে না, রাগ করতেছেন? মানুষ মারা গেলে আমরা আতঙ্ক করি, মানে থমকে যাই, আহারে এই লোকটা মারা গেল। এবার বউকে বলতেছে, শোন, গতকালকে সোনারগাঁও বাজারে একসাথে চা খাইলাম, চায়ের বিলটা পর্যন্ত আমাকে দিতে দিল না, আরো যদি বেঁচে থাকতো 10 দিন চায়ের বিল দিত। কথা কয় না? আমার ভাইয়েরা, ইমাম সাহেব মসজিদের মাইকে যখন এলান ঘোষণা করে সেই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ওই লোকটা বলতেছে, বিবিরে মানুষ মারা গেছে, আমার বন্ধু মানুষ, একসাথে চা খাইলাম, তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুইয়া দে, জানাজায় যাওয়া লাগবে। এই যে জানাজার কথা বলতেছে, ও কি ফজর পড়ছে? জোরে বলেন বাজান, ফজর পড়ছে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মানুষ মারা গেলে আপনি আমি আফসোস অনুশোচনা করি, যখন জানাজার খাটিয়াটা সামনে চলে আসে তখন আপনার আমার ভিতরে আফসোস অনুশোচনা কাজ করে। ইমাম সাহেব যখন জানাজা পড়ার আগে জোহরের নামাজের ইমামতিতে চলে গেছে, এই লোকটা দৌড়ে মসজিদে চলে গেছে, ওর উদ্দেশ্য হলো জানাজা পাড়া, জানাজা পড়তে যাওয়া, জোহরের নামাজ পড়তে যাওয়া না। বাধ্য হয়ে দেখে যেহেতু জোহর শুরু হয়ে গেছে, জানাজা জোহর পইরা হবে, বিদায়। তখন বলতেছে, যেহেতু জানাজা পড়তে আসছি, জোহরও পড়ে নেই, আল্লাহু আকবার। উদ্দেশ্য জানাজার নামাজ পড়া, জোহর পড়া না। কথা বলেন ঠিক না? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। জোহরের নামাজ পড়ার পরে হুজুর যখন খাটিয়ার সামনে দাঁড়ায় 2-4 মিনিট কথা বলে, সবাইকে উদ্দেশ্য করে বলে, ভাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, এই স্বার্থের দুনিয়া কেউ থাকবে না, বাবা দাদা চলে গেছে, একদিন আপনাকে আমাকে বিদায় নিতে হবে, বৃদ্ধ বেঁচে থাকে, শিশু চলে যায়,
যুবক চলে যায়, বাবা বেঁচে থাকে আছে না নাই? বাবা বেঁচে থাকে, সন্তান মারা যায়, দাদা বেঁচে থাকে, নাতি মারা যায়। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জন্ম হয়েছে একদিন, মৃত্যু একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু হলো এটা চিরন্তন সত্য কথা। বেঁচে আসি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। মৃত্যুকে অস্বীকার করার কোনো শক্তি নাই রে যুবক। তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। কত মানুষ দেশ বিদেশে যায় চিকিৎসা করার জন্য, লাশ হয়ে বাড়িতে চলে আসে। কথা বলেন ঠিক কি না? হে যুবক, জানাজার নামাজ যখন শুরু করার আগে 5 মিনিট ইমাম সাহেব বক্তব্য দেয়, আফসোস অনুশোচনা করি কবরে মাটি দেওয়ার আগ পর্যন্ত আপনি আমি চিন্তা ভাবনা করি, কিন্তু কবরে মাটি দেওয়ার পরে বাড়িতে এসে টুপি খোলার পরে আপনার আমার কাছে ওই ওয়াজগুলো আর মনে থাকে না, সব ভুলে যায়। তখন ইমাম সাহেব কি বুঝাইলো ওইটা আর মাথায় থাকে না। কথা বলে ঠিক কিনা? আর কবরে লাশটা রাখার আগ পর্যন্ত মানে এমন আফসোস অনুশোচনা করে, মনে হয় আজকের পরে আর জীবনে কোনোদিন গুনাহ করবে না, পাপের কাজ করবে না। আসুন না ভাই, দুনিয়া ক্ষণিকের ভাই। এই জন্য শুধুমাত্র জানাজার নামাজকে প্রাধান্য দিতে হবে না, নিজের জানাজার নামাজ পড়ার আগেই মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, নিজের জানাজার নামাজের আগে নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? শুধুমাত্র 2 ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি। আর নির্বাচনের আগে মাথায় টুপি দিয়া ভোট চাইতে এসে নামাজ পড়ে যারা, এরা ভোটের মুসল্লি। দেখেন না বিভিন্নভাবে এসে বলে, ভাইয়ের আমার আগামীতে যদি নির্বাচিত করেন আমি গ্যাস দিব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জোয়ারে আপনাদেরকে ভাসিয়ে ডুবিয়ে মারবো। কথা কন নাকি আপনারা? কি চাপাবাজি দিয়া জনগণের দৃষ্টি আকর্ষণ করে, বুঝায় আমি মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই হাজির হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার এরা জনগণের আবেগ নিয়ে খেলা করে। কথা বলেন ঠিক কিনা? এরা হলো ভোটের মুসল্লি, ভোটের সময় একটু নামাজ পড়ার অভিনয় করে, আজান যখন হয় তখন বক্তব্য বন্ধ রাখে, আজানের সময় ওরা বক্তব্য বন্ধ রাখে কিন্তু নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাউজে কাউসারের পানি পান করতে গেলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন হাত তুলে দেখান। পড়বেন তো ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা। অনহার মানে কি করা? কুরবানি করা। নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলেন না কেন আপনারা? খালি গরু ছাগলের নাম জবাই করার নাম কুরবানি নয়। আবু সাইদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুক্তের মতো দেশের জন্য কুরবানি হওয়া, নিজের জান মাল সময় অর্থ সবটুকু কুরবানি হবে কার জন্য? একটু চিল্লা বলেন কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা। আর আমরা 7 জন গরু একটা ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানি, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু আমরা জবাই করে কুরবানি দিয়ে বাহবা পাইতেছি। শোনেন, যদি কুরবানি দিতেই হয় আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, হুষ্টপুষ্ট আকর্ষণীয়। কথা বলে ঠিক কিনা? ঠিক আছে ঠিক আছে, বুঝছি, বস। আসলে তাড়াহুড়ো করে তো আলোচনা হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কোনো কারণে বিরক্ত হচ্ছে? আমার এই কথাগুলো শুনতে কি খারাপ লাগে? ভয় পাওয়ার কোনো কারণ আছে বাজান? বিরক্ত হচ্ছেন? এবার শোনেন, আমার কথা শেষ করে দিলাম। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের সবটুকু কুরবানি হবে আল্লাহর জন্য। যারা কুরবানি দেবেন, কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে, কিন্তু 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার, যারা কুরবানি দিবেন নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কথা বলেন কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যেমন কাজটাও হবে তেমন। কথা বলে ঠিক কিনা? অনেকে কুরবানি দেওয়ার বলে না, কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে, অর্থাৎ কিস্তি তুলে হলেও দেবো, এরকম চিন্তায় কুরবানি দিলে তাদের কুরবানি কবুল হবে না। শোনেন, 1 নাম্বার নিয়ত সহি, 2 নাম্বার টাকা হালাল। সুদ ঘুষের টাকা দিয়ে, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। যত লাখ টাকায় দেন, গরুর গোস্ত খাওয়া হবে কিন্তু কুরবানি হবে না। আপনার টাকা হালাল হওয়া লাগবে।
ইনকামটা বৈধ হওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? আর 3 নম্বরে দিকে খেয়াল করেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আগে নামাজি হন তারপরে কুরবানি দেবেন। এদিকে 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 কি মনে থাকবে না? মনে থাকবে না আমার কথা? আপনি কয় লাখ টাকার গরু দিলেন, আল্লাহ ওইটা দেখে না। আল্লাহ কি দেখে জানেন? আপনি যদি 20,000 টাকার ছাগলও দেন, 10,000 একটা ভেড়াও দেন, ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যদি নিয়ত সহি হয়, টাকাটা হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারেন। এজন্য আল্লাহ বলেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তর। তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেটাকে কবুল করব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শেষ আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকাটারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিন থেকে আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ পাক উঠিয়ে নিয়েছি, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা আপনাকে লেসকাটারির বংশ বলতেছে, ও নবী, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। ও নবী, আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর মুসলমানেরা প্রতিবাদ করে বলল, খবরদার, নবীর নামে কার্টুন প্রদর্শন করা যাবে না, নবীর চেহারা বিকৃতি করতে চায়। আচ্ছা বলেন তো, নবীর ছবি কি পৃথিবীর কারো কাছে আছে? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আমার নবীকে গালি দেবে যারা, ওলীদ বিন মুগীরা যেমন গালি দিয়েছিল, আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ও জন্মে ঠিক নাই। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দেবে যারা, অবৈধ যার সন্তান তারা, ওরা বাস্টার্ড, ওদের জন্মে ঠিক নাই। ভারতের যেই কুলাঙ্গার গালি দিয়েছে ওর জন্মে ঠিক নাই। বাংলাদেশে মাঝে মাঝে 2-1টা কুলাঙ্গারের জন্ম হয়, ওরা নবীকে গালি দেয়। মনে রাখবেন, তুমি আমারে গালি দাও মাইনে নেব, বাপকে গালি দাও মাইনে নেব, দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে যদি কেউ গালি দেয়, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চইরা জিহ্বার টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সময় স্বল্পতার কারণে বাকি কথাগুলো শেষ করতে পারলাম না। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু নামাজের সময় নিকটবর্তী, এজন্য ছোট্ট করে দোয়া হবে না, কারণ এশা পর্যন্ত এই জায়গায় আলোচনা চলবে। ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এশা পর্যন্ত বয়ান হবে।